এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার নাজমুস সালেহি। সরাসরি যাচ্ছে তার কাছে। সালেহি, গত ১৩ তারিখে আসলে শুরু হয়েছে লোকাল মেল এবং কমিউটার ট্রেন চলাচল। সেই ধারাবাহিকতায় আজকেও সকাল থেকে বিভিন্ন গন্তব্যে ঢাকা থেকে কমলাপুর রেল স্টেশন থেকে বিভিন্ন জায়গায় ছেড়ে গেছে এই সমস্ত ট্রেন। কিন্তু আজকে এখন পর্যন্ত কোনো আন্তনগর ট্রেন এখান থেকে ঢাকা থেকে ছাড়ে নাই। অর্থাৎ ঢাকায় আসার জন্য যাদের গন্তব্য, যে সমস্ত ট্রেনের প্রারম্ভিক স্টেশন থেকে গন্তব্য ঢাকায়, সে সমস্ত স্টেশনগুলো থেকে ট্রেন ছেড়েছে ঢাকার উদ্দেশ্যে, তারা এসে সেই সমস্ত ট্রেনগুলো ঢাকায় এসে পৌঁছালে তখন আবার ঢাকা থেকে শিডিউল মেনে সেগুলো ছাড়া হবে। অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আন্তনগর ট্রেন ঢাকা অভিমুখী যাদের যাত্রা, সে সমস্ত ট্রেনের যাত্রা শুরু হয়েছে। ঢাকায় এসে পৌঁছালে শিডিউল মেনে এখান থেকে আবার ছাড়া হবে। কিন্তু এখন পর্যন্ত যেহেতু কোনো ট্রেন আন্তনগর এসে পৌঁছায়নি, তো সকাল থেকে লোকাল এবং কমিউটার আসলে সেগুলো চলছে এখন পর্যন্ত। তবে দুপুর 1টা 15 প্রথম আন্তনগর ট্রেন হিসেবে দেওয়ানগঞ্জ এক্সপ্রেস, যেটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে যাবে, সেটি দিয়ে আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে একটি আন্তনগর ট্রেন। এর আগে মালবাহী ট্রেন চালু হয়েছে 12 তারিখে। একই সঙ্গে গত 12 তারিখ থেকে বিকেল 5টা থেকে লোকাল মেল কমিউটার তো কাউন্টারে টিকিট বিক্রি হয়, যেগুলো অনলাইনে বিক্রি হয় না। সমস্ত ট্রেনের অনলাইন টিকিটও কিন্তু বিক্রি শুরু হয়েছে। যাত্রীরা দীর্ঘদিন পর ট্রেন চলাচল শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করছেন এবং তাদের প্রত্যাশা যে ট্রেনগুলো যেই শিডিউল বিপর্যয় কাটিয়ে যাত্রী সেবার মান বাড়িয়ে আবার নতুন করে রেলের চাকা সচল হবে এবং সেভাবে আসলে একটি অর্থনৈতিক যে রেলের লোকসানের খাতা ছিল সেটিও দিন দিন আসলে সেটিও কাটিয়ে উঠতে পারবে বলছেন যাত্রীরা। সকাল থেকে এইখান থেকে যতগুলো ট্রেন ছেড়ে গেছে তার সবকটি শিডিউল মেনে ছেড়েছে, কোনো ট্রেনের আসলে বিড়ম্বনা হয় নাই। তার মানে হচ্ছে যেহেতু ট্রেনের স্বল্প পরিসরে চলাচল ছিল এতদিন, সুতরাং প্রতিটি ট্রেন সময় পেয়েছে, যথাযথভাবে সময় মেনটেন করে তারা আসলে এখান থেকে ছেড়ে গেছে। বাকি ট্রেনগুলো কমলাপুর রেল স্টেশনে যখন এসে পৌঁছাবে তখন ঢাকার যে শিডিউল তা মেনে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। ট্রেন ছেড়ে যাওয়ায় যাত্রীরা স্বস্তি জানিয়েছেন এবং কমলাপুর রেল স্টেশনের পক্ষ থেকে বলা হচ্ছে যাত্রী সেবা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতিতে তারা রয়েছে এবং তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে যে ঢাকা এবং কলকাতা, অর্থাৎ ভারত বাংলাদেশের মধ্যে চলাচলকারী যে আন্তর্জাতিক ট্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও চালু হয় নাই। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে রেল যোগাযোগ শুরুর সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেল স্টেশন থেকে।